আইএসএফ কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচনের অর্থাৎ ভোট শুরু হতে, নির্বাচন শুরু হতে, পঞ্চম দফার নির্বাচন শুরু হতে এখনও পর্যন্ত প্রায় 12 ঘন্টার কাছাকাছি বাকি রয়েছে। তার আগেই কিন্তু জগৎবল্লভপুর থেকে অশান্তির খবর আসছে, যেটা অভিযোগ যে আইএসএফ কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে মারধর করা হয়েছে। তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু মারধর করেছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূল আইএসএফের পক্ষ থেকে। এবং ইতিমধ্যে এই অভিযোগ নিয়ে জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। আইএসএফ কর্মী সমর্থক তাদের যেটা অভিযোগ যে প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে, তাদের কর্মী সমর্থকদের গতকাল রাতে বাড়ি গিয়ে মারধর করে এলাকার তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান সহ তার বাহিনী। যদিও গোটা বিষয়টাই কিন্তু অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব, এবং পাশাপাশি তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কোনো রকমভাবে মুখ খুলতে নারাজ, তারা কোনো কিছু বলতে নারাজ এই বিষয়ে। আইএসএফের যেটা অভিযোগ যে তাদের এই ঘটনা ঘটার 12 ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ কোনো রকম অভিযোগ নিতে অস্বীকার করছিল। যদিও পরে আইএসএফের যে প্রার্থী শাহরিয়ার মল্লিক তিনি আসেন থানায়, তার আসার পরেই কিন্তু পুলিশ অভিযোগ দায়ের করে এবং ইতিমধ্যেই এই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। এবং আইএসএফ কর্মী সমর্থকদের তাদের যেটা আশঙ্কা যে আগামীকাল অর্থাৎ নির্বাচনের দিন এরকম অশান্তি হতে পারে বা তাদের উপর আক্রমণ নেমে আসতে পারে, এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছে। যদিও গোটা বিষয়টাকেই কিন্তু অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব, এবং এই বিষয়ে কোনো রকমভাবেই মুখ খুলতে নারাজ তৃণমূল। কি ব্যাপার, কি হয়েছে ঘটনাটা? গতকাল রাত্রে আমাদের সমর্থক আনিসুর রহমান উনি বাড়িতে ওনার ফ্যামিলি নিয়ে বসেছিলেন। হঠাৎ করে মুন্সিরহাট 2-এর উপপ্রধান শেখ বরকাতুল্লাহ তার দলবল নিয়ে, তার গন্ডা বাহিনী নিয়ে গিয়ে ওনাদের ওপর অতর্কিতে হামলা করে এবং ওনাদেরকে মানে খুবই বেদম মারধর করে। ওনার একজনের পা ভেঙে গেছে, একজনকে এখানে ছুরি দিয়ে আঘাত করে। তো সেই হিসাবে আমরা রাত্রি থেকে হসপিটালে গিয়েছিলাম। কেন মারছে, কি হয়েছে ঘটনাটা? যেহেতু এরা আইএসএফ করে এবং আইএসএফের সমর্থক, এবং গ্রামের মধ্যে আইএসএফের একটা বিশাল ঢেউ উঠেছে। না, এজেন্ট কিছু নয়, ওরা আইএসএফের পুরো এলাকা আইএসএফের অধীনে চলে গেছে, সেইটা থেকে ক্ষিপ্ত হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। এবং এর আগে আমাদের যিনি সভাপতি আছেন ওনার উপরও হামলা করার চেষ্টা করেছে। এই সকাল থেকে জগৎবল্লভ থানাতে আমাদের লোকেরা এসে হন্যে হয়ে বসেছিল। এখন আজকে সন্ধে হয়ে গেছে, কাল রাত্রি 12:30টার ঘটনা। পুলিশ এফআইআর নিতে অস্বীকার করছিল। তো আমি এলাম, এত কাজ ছেড়ে 7খানা বিধানসভায় আমাদের ঘুরতে হচ্ছে এখন এই সময় বিভিন্ন কাজের। তো এখন এলাম, আসার পরে পুলিশকে বলতে এবং আরোকে আমরা রিপোর্ট করলাম, তারপরে এফআইআর এখন এইমাত্র এফআইআর গ্রহণ করলো। হ্যাঁ, সেই রাত্রি 2:30টার সময় নালিশ জান করেছি, কিন্তু এখনো পর্যন্ত ওখান থেকে কোনো অ্যাকশন হয়নি। ওই এলাকায় বিভিন্ন ওইখানে নয়, এই পুরো আমাদের জগৎবল্লভপুর এলাকাতে এই ঘটনাটা ঘটছে। এখানে যিনি পঞ্চায়েত সমিতির যে সভাপতি আছে রঞ্জন কুণ্ডু, উনি মূলত এই টোটাল এই ঘটনাটার মাথা। এই টোটাল এলাকার সমাজবিরোধীদের নিয়ে উনি এই ঘটনাটা ঘটাচ্ছেন। এর আগে আরেকটা জন আছে, সেটা হচ্ছে বরগাছিয়ার যিনি প্রধান, ওনার স্বামী সানি, ও এই দেশের সঙ্গে যুক্ত আছে। এই 3জন ব্যক্তি, বরকতুল্লাহ, সানি আর ওই রঞ্জন কুণ্ডু, সমগ্র জগৎবল্লভপুর এলাকায় এই সন্ত্রাসের রাজত্ব চালানোর চেষ্টা করছে। ইমিডিয়েটলি ওদের বিরুদ্ধে অ্যাকশন জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করছি।